কোরআনের শাসন কি আজকাল চলে নাকি এই দেশে? কয় না? এটা বেঈমান, এর ঈমান নাই। যত বড় কালিমার বের্দ করুক আর মুরিদ হোক কোন পীর সাহেবের কাছে, এটা পাক্কা কাফের। যে খোদার শাসন কি দেশে চলে? আসমান বানাইছে কে? জমিন, পাহাড় পর্বত। তো তার শাসন চলবে নাকি গোবুচন্দ্রের শাসন চলবে দেশে? খোদাই শাসন চলবে না। আর আজকাল যেই ধাপ্পাবাজি রাজনীতি চলতেছে, আপনারা আস্তে আস্তে করে এই ধাপ্পাবাজি থেকে দেশকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। রাজি আছেন নাকি? যে যেখানে যার যতটুকু তৌফিক আছে, সুযোগ সুবিধা আছে, সকলে মিলে ধাপ্পাবাজি থেকে বেঁচে থেকে কিভাবে ইসলামী সূর্য আমাদের বাংলাদেশের উপরে ওঠে, তার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। না চুপ করে ওরা যা করে করে যাক, ওরা যা করে করে যাক। আরে চলতেছে তো একভাবে, এমনি একজনের সাথে একজন চলে গেলে তো বিয়ে হয়ে যাচ্ছে। এমনকি জাতি হিন্দুর মাইয়ের ছেলের সাথে মুসলমানের মেয়ে বের হয়ে যাচ্ছে। আর ওয়াতি কিভাবে শ্বশুরও মেনে নিল, শাশুড়িও মেনে নিল, হিন্দু জামাই। সেই ইদ্দাত পালনের পরে যদি বিবাহ কোথাও হয় তাহলে বিবাহ দেবে, আর ইদ্দাতের মধ্যে বিবাহ দিলে বিয়ে হবে। তাহলে একদিনের পরে বিয়ে হয় কি? জিনিসটা বুঝাইছে নাকি? একদিন সময় গেল না, স্বামীর থেকে আলাগ হলো। এই বিবাহটা হলো কোন ভাবে? কয় যে হইছে তো, ইমাম সাহেব পড়াই দিছে, বিয়ে হয়ে গেছে, ওরা সংসার করতেছে, বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমাকে দেশের গরুগুলির বিয়ে হয় দেখি, মোরগ মুরগি একটা আর একটার সাথে সরা পড়ায় কোন হুজুর? বিয়ে হয় কন না কেন? শেখ বাড়ির মুরগি আর মোল্লা বাড়ির মোরগ দুটিয়ে মিলতে হলে বিয়ে লাগে? লাগে না। এটা তো সেই মোরগ মুরগি, গরু বাছুর, ছাগল বেড়া, যে জানোয়ার, বাঘ ভাল্লুক, ওদের যেরকম বিবাহ লাগে না। আর এই মানুষটা, ওই মহিলাটা, ওই পুরুষ, এরা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, এদের বিয়ে লাগবে না লাগবে না? তাহলে গরু বাছুর তো বিয়েই লাগে না, আর এদের বিয়ের দরকারও নাই। এটা পড়াই দিলে হয়ে গেল, বিবাহের মতো ভাব করলে বিয়ে হয়ে গেল। বিবাহ কি এত সস্তা? রাস্তাঘাটে যে বিয়ে হয় অধিকাংশ বিবাহই হয় না। মুফতি সাহেব আছে, জিজ্ঞেস করে দেখে। আল্লাহ তাআলা এদেরকে কি বলেন? বলে উলাইকা কাল আনআম। এটা মানুষ না, এগুলো জানোয়ার। আজকে এই কারবারগুলি ভালো করে চলতে তেলে আছে যারা ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যারা কিতাবের উপর বিশ্বাস রাখে, তারা এই কাজ কারবারগুলি চালিয়ে যাচ্ছে। এরা কি কোনোভাবে এই ইমানে মুফাসসাল 1,00,000 বার পড়লেও কি মুসলমান হবে? একটু জোরে বলেন, হবে না। তার ইমানের অর্থ হলো পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআন শরীফে যে বিধান আছে, শরীয়তের বিধানকে সমুন্নত রেখে সেই বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করবে। বিবাহের ক্ষেত্রে ওই বিধান মোতাবেক বিবাহ দেওয়ার ব্যবস্থা করবে, বিবাহ বন্ধনে আসবে শরীয়ত অনুযায়ী। আজকাল সব জায়গায় শরীয়তের খেলাফ সামাজিকতা। বিবাহর মধ্যে খালি মনে হয় ওই যে হুজুরে নিয়ে যখন বসে যে হুজুর উঠু সরা পড়ায় দেন, এটুকুই খালি শরীয়ত মনে হয়, সরা পড়ার উঠুক। তার মধ্যেও ওই যারা ব্যারিস্টার আছে এরা তো এত মিথ্যে কথা এর মধ্যে লেখে, আর দুই পক্ষ তার উপরে রাজি খুশি হয়। মুসলমান যদি হতে হয় তাহলে বেঁচে খুঁটে
বুঝে শুনে শরিয়াতে আসে না নাই, মন মোতাবেক চলাফেরা করলে এই লোক কিতাবের উপরে, কোরআন শরীফের উপরে সে বিশ্বাস আনলো না, কোরআন শরীফ সে মানলো না, এমন পর্যায়ে সে কুফরি করতে থাকলো। এইভাবে সে এক পর্যায়ে কোনো পর্যায়ে এমন এক পর্যায়ে আসবে যে সময় সে শরীয়তের গণ্ডির বাইরে যাইয়া কুফরির মধ্যে যে ডুব দেবে। ইসলামের আর কুফুরের মাঝখানে একটা আইল আছে, এই আইল পার হয়ে কুফুরের সীমানার মধ্যে পড়ে যাইয়া সে কাফেরই জীবন যাপন করবে। ঠিক নাকি? এই জন্য আমাদের বুঝে শুনে সবকিছু চলতে হবে। যদি আমরা কিতাব মানি তাহলে কিতাবের সবকিছু মেনে আমাদের জীবন যাপন করা, এটা হলো মুসলমান। এই কিতাবের উপরে জীবন যাপন করা মুসলমানি, এই কথা যদি ঠিক থাকে তাহলে কোনো তন্ত্র মন্ত্র, কোনো দেশের কোনো সমাজতন্ত্র, কোনো পুঁজিবাদ, কোনো কি বলে গণতন্ত্র, এই ইসলাম কিন্তু রাষ্ট্রে এনে দেবে। কথা বলে এবার বুঝতেছেন না? কোন তন্ত্র মন্ত্রে ইসলাম আনবে না মুসলমানরা ইসলাম আনবে? এবার জোরে বলেন, কারা ইসলাম আনবে? মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। তার রাজধানী কোথায় হয়েছিল এগুলো একটু জানবেন। মদিনা শরীফে একটা ইসলামী রাষ্ট্র গঠন হয়েছিল, আর এই রাষ্ট্রটা গঠন করছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সংবিধানটা কি ছিল? জোরে কর। আমি অনেক সংবিধান পড়েছি, হেগেলের থিওরি পড়েছি, লেনিনের থিওরি পড়েছি, কার্ল মার্কসের থিওরি পড়েছি। এইভাবে এই পাশের রাষ্ট্র, ওখানে যে এরা ছিল গান্ধীর মতবাদ পড়েছি। কোন মতবাদে, কোন তন্ত্রে মন্ত্রে পৃথিবীর কোন মানুষের শান্তির ব্যবস্থা করতে, একটু জোরে কর, কিসে শান্তি দেয়? কিসে? কোরআনী বিধানে, ওয়াকুতুবিহি। এই বিধান যদি আমরা চালু করার জন্য চেষ্টায় না লাগি, আপনারা শুনছেন না কত যুদ্ধ হয়েছে? হুজুরের জামানায় কত যুদ্ধ হয়েছে, সেই হিসাব তো দেওয়ার সময় হবে না। কত যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলো হয়েছে কেন? মায়ের কোল খালি হয়েছে, কিসের জন্য হয়েছে? সাহাবা একরামরা শাহাদাত বরণ করেছে, কিসের জন্য? এই খোদাই বিধানকে চালু করার জন্য শত শত যুদ্ধ হয়েছে। এই সেদিন ভারত আর পাকিস্তান যুদ্ধ হলো, মনে আছে নাকি? পাকিস্তান একটা ঘোষণা দিয়েছে, বুনিয়ানু মারসুস, কোরআন শরীফের আয়াত দিয়া। আর ভারত থেকে একটা যুদ্ধের নাম দেশে কি মনে আছে? জেতলো কিসে? বুনিয়ানু মারসুস, কিন্তু কোরআন শরীফের একটা আয়াত। এই আয়াত জেতছে না সিঁদুর জেতছে? একটু জোরে বলেন। আয়াত জিতেছে। আমেরিকা জিতেছে না আফগান জিতেছে? ওয়াকুতুবিহি, কিতাবের উপরে ঈমান রাখলে ওয়ালা যারা মুসলমান, তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সব সময় তাদের সাধনা হবে কিভাবে টার্গেট আমাদের দেশকে খোদাই শাসনে আমাদের দেশকে পরিচালনা করার চেষ্টা করা। তার জন্য আমার জান যদি দিতে হয়, তাহলে জান দিতে কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। তার জন্য মাল যদি খরচ করতে হয়, কে কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আবার যাচাই বাছাই করতে হবে, ধোকাবাজের ফালায় যেন না পড়ে যান। হক্কানি আলেম ওলামা যেদিকে, ওই দিকে কিন্তু ধোকা নাই, আর বাকি প্রায় জায়গায় ধোকা আছে। এই ধোকার ফালায় পড়লে কিন্তু আবার
মানুষ ডাক্তারের কাছে যাবে চিকিৎসা হতে, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরে জানটা শেষ হয়ে গেল, ঔষধও খালো, টাকা পয়সাও গেল, জানও শেষ হয়ে গেল, তাহলে ওই ডাক্তারের কাছে যে লাভটা কি হবে? ওয়াকুতুবিহি, আল্লাহ পাকের কিতাবের উপরে ঈমান সকলের তো আছে, বিশ্বাস আছে যে এটা আল্লাহর কিতাব। তাহলে বিশ্বাস থাকলে এরপরে কি করতে হবে? বিশ্বাস তো ঠিক আছে ও আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহর কিতাব, আরে কোরআনের শাসন কি আজকাল চলে নাকি এই দেশে? কয় না? এটা বেঈমান, এর ঈমান নাই। যত বড় কালেমার ব্যর্থ করুক আর মুরিদ হোক কোন পীর সাহেবের কাছে, এটা পাক্কা কাফের। যে খোদার শাসন কি দেশে চলে? আসমান বানাইছে কে? জমিন, পাহাড় পর্বত, তো তার শাসন চলবে নাকি গোবুচন্দ্রের শাসন চলবে দেশে? খোদাই শাসন চলবে না। আর আজকাল যেই ধাপ্পাবাজি রাজনীতি চলতেছে, আপনারা আস্তে আস্তে করে এই ধাপ্পাবাজি থেকে দেশকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। রাজি আছেন নাকি? যে যেখানে যার যতটুক তৌফিক আছে, সুযোগ সুবিধা আছে, সকলে মিলে ধাপ্পাবাজি থেকে বেঁচে থেকে কিভাবে ইসলামী সূর্য আমাদের বাংলাদেশের উপরে ওঠে, তার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। না চুপ করে ওরা যা করে করে যাক, ওরা যা করে করে যাক। আরে চলতেছে তো একভাবে, এমনি একজনের সাথে একজন চলে গেলে তো বিয়ে হয়ে যাচ্ছে। এমনকি জাতির জাতি শেষ হিন্দুর মাইয়ের ছেলের সাথে মুসলমানের মেয়ে বের হয়ে যাচ্ছে। আর ওয়াতি কিভাবে? শ্বশুরও মেনে নিল, শাশুড়িও মেনে নিল, হিন্দু জামাই। এরকম এক বিচারের সম্মুখীন হয়েছি। এক মসজিদের সভাপতি হলো মুসলমান, তার মাইয়ে বের হয়ে গেছে হিন্দুর সাথে। আমারে ডাকছে বিচার করতে, হুজুর এটা কি সভাপতি থাকতে পারে? আমি বললাম সভাপতি তো বাড়িতে ওই গ্রামেও থাকতে পারে, তাড়াই দেওয়া ওইখান থেকে। আর ওর মেয়েরে কতল করে দেওয়া দরকার, শরিয়াতি হুকুম থাকলে এর কতল করে দেওয়া। ওর মুরতাদ হয়ে গেছে, দিন থেকে খারিজ হয়ে গেছে, আজকাল ঘরে ঘরে মুরতাদের বাঁচা হয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, কিতাবের উপরে যদি বিশ্বাস থাকে তাহলে সব বিধান, আইন, কানুন, নিয়ম কানুন সব কিতাবের অনুযায়ী সাজানো, এটা আমাদেরই কাজ, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক নসিব করে দিন। সামনে আসি আমার ভাইরা, এই যে বর্তমান জায়েজ না জায়েজ, হালাল হারাম, সুদখোর আছে কেমন আমাকে দেশে? কিতাবে সুদ হারাম আছে না হালাল আছে? হারাম, ঠিক। মুসলমানরা যে সুদ খায়, এটা কি মুসলমান? এটা সুদখোর। কোরআন শরীফে সুদখোরের ব্যাপারে আল্লাহ বলছে। তাহলে হালাল কি আছে? জীবিকা উপার্জন করার জন্য কি হালাল? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন, সুদকে আমি হারাম করে দিয়েছি, আর বেচা কেনাকে, ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ব্যবসা আবার হারাম হবে? ব্যবসা করতে বসেছি, আমার 2 লক্ষ টাকা আছে, ক্যাশ কম আছে, 5 লক্ষ টাকা হলে ভালো ব্যবসা হবে। 5 লক্ষ টাকা হলে ভালো ব্যবসা হবে। আর 3 লাখ টাকার কি আছে? কথা কয়ে নিবা। তো চলো 10টা এনজিও থেকে আর 3 লাখ টাকা সুদে করে আনি। এটা জায়েজ আছে নাকি এই ব্যবসা? বলেন এবার হারাম। এই ব্যবসায়ী হারাম কাজ করছে, এই ব্যবসার সাথে সংসর্গ রাখা যাবে না।
এই ব্যবসায়ীর দোকানে কেনা বেচা করা যাবে না, ওর থেকে ও সুদখোর, ওর থেকে মনে মনে ঘৃণা করে এড়ায় থাকার জন্য চেষ্টা করতে হবে। অনেক মসজিদের ইমাম সাহেবের ইমামতি খুলে যায়, মসজিদে যদি সুদের বয়ান দেয়, অনেক ইমাম এসে আমার সামনে চোখের পানি ফেলেছে, হুজুর আমি সুদের ওয়াজ একদিন করেছি, সভাপতির ঘাড়ে লাগছে। আমার বলছে ইমাম সাহেব কালকে থেকে নামাজ পড়াতে আসবেন। সুদ খাবে তো খাবে, আবার যদি কেউ তাকে বলে তাতেও কত আগুন লাগবে, ডবল শয়তান। এজন্য এই সুদে কারবারে ব্যবসা করতে যাইয়া সুদের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে যে ব্যবসা করবে ও ব্যবসাও হারাম। মুসলমান বাঁচতে যদি চাও সোজা একটা পথ আছে, আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমার একটু সোজা, কত বক্র পথ দেখেছি, কোন পথে আমার শান্তি মেলে নাই, আল্লাহ তুমি আমাকে একটা শান্তির এবং সহজ সরল একটা রাস্তা আমাকে দেখায় দাও। সহজ সরল একটা রাস্তা, ওইটা কি? শরীয়ত। জোরে কর, দ্বীন ইসলাম। এটা সহজ সরল একটা সুন্দর পথ, এই পথে চললে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এমন লোকের রাস্তা আমাদেরকে দেখায় দাও যে রাস্তায় চলে, তোমার রাস্তায় চলে তুমি তাদের উপরে পুরস্কার দান করেছো, এমন লোকজনদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করো। সবাই বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথা সংক্ষেপ করে নিয়ে আসতেছি। সামনে এই সমস্ত ঝামেলার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরস্পরের অন্তরের মধ্যে গীবাত, হাসাদ, তারপরে একজন আরেকজনের সাথে লাগালাগি, বাদাবাদি, ঝগড়া, ফাসাদ, খালি খালি একজন আরেকজনকে দেখতে পারে না। এমন কি যে আলেম মানুষের উপকার করতেছে তাকেও বাঁকা নজরে দেখার চেষ্টা করে। আছে না কিছু বদভক্ত, আবু জাহেল মার্কা কিছু আছে না? এই আবু জাহেলরা সাবধান। ভালো হয়ে চলার জন্য সব সময় চেষ্টা করলে ওই রাস্তায় চলতে হবে যে রাস্তায় আলেম ওলামারা চলে, পুরস্কৃত হয়েছে, যে রাস্তায় আল্লাহর পথে চলে তারা জান্নাতের সুন্দর পাইছে সুসংবাদ। সাহাবা একরামরা তো সুসংবাদ দুনিয়ায় বসে পাইছে, পাই নাই? আম্বিয়া একরাম পান নাই? এই জন্য আমার ভাইরা ভালো করে এই কথাগুলি হৃদয়ঙ্গম করে নিজে ভালো হবার জন্য চেষ্টা, ছেলে মেয়েকে ভালো বানানোর জন্য চেষ্টা, স্ত্রীকে ভালো পথে রাখার জন্য চেষ্টা, এইভাবে এই চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনার সুন্দর একটা ইসলামী ফ্যামিলি হবে, সুন্দর একটা ইসলামী সংসার হবে। এই সংসারে দেখবেন হারামের কোনো কাজ নাই। স্ত্রী স্বামীকে টপবে, তুমি হারামের মধ্যে গেছো কেন? আবার স্বামী স্ত্রীকে বলবে তুমি তোমার খালাতো ভাইয়ের সাথে দেখা করছো। সেদিন এক জায়গার খালাতো ভাইয়ের সাথে দেখা করতে করতে এই তার স্বামী আবার ইমাম, তার ইমামতিও ছুটে গেছে। খালাতো ভাইয়ের সাথে দেখা যায় যাচ্ছে, মামাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, এগুলো তো আজকাল কেমন যেন হালাল হয়ে গেছে। এই কোন বিচার বিশ্লেষণ এর মধ্যে নাই, হালালের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বড় গুনার মধ্যে সমাজ আর মুসলমান লিপ্ত আছে। যাই হোক আমার ভাইরা, আমি যে হাদিস খানা পড়ছিলাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। আল্লাহ তাআলা আল্লাহর নবী বর্ণনা করেন, তুমি যদি লোহা রাখো রৌদ্রের মধ্যে, বৃষ্টির ভিতরে, এখন দাও রাখলে, দাওখানা কি হবে? ভালো থাকবে? কি হবে?
জং ধরে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে একটা অন্তর আল্লাহ দান করেছে, এই অন্তরটার ভিতরেও লোহার মতো জং পড়ে যায়। কার মতো? এখন জং পড়লো কি পড়লো না তা বোঝা যায় কোন ভাবে? যাবে না? কামারের কাছে দিলি, বাড়ি দিলি, জং কি হয়? ছুটে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অন্তরের মধ্যে লোহার মতো জং ধরে যায়। নামাজ না পড়ার কারণে জং ধরে, সুদ খাবার কারণে জং ধরে, মিথ্যা কথা বলার কারণে জং ধরে যায়, তোমার অন্তর স্পট পড়ে যায়। এইভাবে অবৈধ বেপরদায় চলাফেরার কারণে চোখ উপরে শুধু মহিলাদের দিকে চোখ, ওই চোখ উল্টো দিকে চলার কারণে অন্তরে জং পড়ে যায়। মহিলারা আবার পুরুষের দিকে নজর, লজ্জা শরম কমছে না বাড়ছে? একটু জোরে কর না। এত কমছে যা বলার মতো না। লজ্জা শরম এত বাড়ছে যে বলার মতো না। এত বেহায়াপানা পৃথিবীতে, দুনিয়ায় এত বেহায়াপানা শুরু হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও পূর্বাভাস বাণী বর্ণনা করেছেন, দেখো লজ্জা শরম যখন ধুয়ে মুছে যাবে তখন কিন্তু কিয়ামত অতি সত্বর এসে পড়বে। বেহায়াপানা, এই বেহায়াপানার কারণে আজকাল হিন্দুদের পুজো চলতেছে না, পুজোর সময় এসে গেছে না, মহিলারা বোরকা মুড়ি দিয়ে পুজো উপভোগ করতে আসে। মুসলমান মহিলা, মুসলমান, সে বোরকা লাগাইয়া পুজো দেখতে যায়, পুজোর মণ্ডপ যেটা এর মধ্যে ঢুকে যায়। ছেলেপেলেরা ওই নিজে দেখেছি বাসে করে ওদের ওই কোনটারে যেন পানিতে ভিজাই দেয়, মধুমতিতে মাঝে মধ্যে আসি, কারে যেন ভিজে। আমি ওই বাসে কয়টা মুসলমানও দেখছি হিন্দুদের সাথে সাথে, এরাও আসিয়া এই সেই দুর্গরে বিজেতি আসে মধুমতুর দেবাক দেয়। আমি ওই যে চিতলবাড়ি দেখবেন আগে বাঁশহাট খোলা ছিল, চাউলাট খোলা, এই চাউলাট খোলা একজনে জাকি জাল মারছে। জাকি জাল মারার পরে ও ভাবছে যে বড় মাছ বুঝি পাচ্ছে, কিন্তু জাকি জালে ওই দুর্গর যেই কাটাম কোটাম বাঁশ দিয়ে বানাইছে ওইটা জালে বাঁচছে। বাঁধার পরে কয় যে হুজুর ভাবছিলাম তো বড় মাছ বাঁচছে, এখন ওই দুর্গর গোড়ার চাই বাঁচছে। তাহলে কত কান্নাকাটি, কত কিছু, কত ভজনা, কত চেষ্টা এই করে টুরে নিজেরা কালারিং করে দুর্গরে কয়েকদিন পরে শেষে নিয়ে এসে মধুমতিতে ফেলায় দেয়। তুইও আমাকে কিছু দিলি না, তোরও আমরা কিছু দিলাম না, যা, তোরও আমরা কিছু দিলাম না, মধুমতিতে ফেলাই গেলাম। আল্লাহ তাআলা এই সমস্ত ওদের এই সমস্ত কালী, সরস্বতী, দেবতা, লাত, মানাত, উজ্জা এদের সম্পর্কে কোরআনে বিস্তারিত বর্ণনা দিয়েছে। এই জন্য এই সমস্তের পক্ষে কোন মুসলমান কোনদিনও বেহায়াপানা করতে বাইরে নামবে না, তাহলে সেটা মুসলমানের খাতায় নাম তার থাকবে না। তো আমি বলতেছিলাম আমার ভাইরা, ইন্না হাযিহিল কুলুবা, এই মানুষের মধ্যে কি আছে এটার দাম। গরুর মধ্যে কলব আছে, গরুর মধ্যে কলব নাই, জান আছে, গরুর বুঝ বরাদ্দ সেইভাবে মানুষের মধ্যে যেটা এটা নাই। আল্লাহ তাআলা বলেন এই কলবটা দিছি আমি তোরে বুঝানোর জন্য। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তোদের অন্তরে একটা কলব দিয়ে দিছি, যেই কলবটা দিছি বোঝার জন্য।
অনুধাবন করার জন্য যেই কলমটা দিয়েছি তোদের একটা বিবেক বিবেচনার জন্য, তোদের সেই সময় সময় এই কলম আর কিছু বোঝেই না, এমন ভাবে এর জং ফেলাইছিস যে এ আর কিছু বোঝে না, এমন ভাবে নষ্ট করেছিস। তা শোন, ওই কলমটাকে যদি জং থেকে নিরাপদে রাখতে চাস, জং ছাড়াতে চাস, দুইটা হাতুড়ি আছে, ওই হাতুড়ি যদি মারতে পারিস তাহলে তোর অন্তরের জংগুলি দূর হয়ে যাইয়া তোর অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। কি সুবহানাল্লাহ, অন্তর পরিষ্কারের কথা বলতেছি। আর আল্লাহর এক পাগল বলছে, জঙ্গে দিল আজ সাইকালে লা পাকে কোন সিনারাজ তেগে হক পাক চাকে কোন। তোমার অন্তরে যেই জং পড়ে গেছে মহিলা, তোমার অন্তরে জং পড়ার কারণে তোমার হালাল স্বামী তোমার কাছে ভালো লাগে না, তোমার ঘরের হালাল স্ত্রী তোমার কাছে ভালো লাগে না, তুমি এমন শয়তানের দংশনে কাল সাপের ফালায় পড়ে গেছো, তোমারে দংশন করে ফেলেছে, অন্তরটা সম্পূর্ণ জং ধরে পড়েছে। এই জন্য সাপের দংশন করলে তিতা কি লাগে? সাপের বিষ যদি ভিতরে ঢোকে তাহলে তিতা মিষ্টি লাগে, ঠিক নাকি? আবার মিষ্টি তিতা লাগে। যেই মানুষের অনুভূতি যেটা, এটাকে পাল্টায় ফেলায় সাপের বিষে। বলে তোমার অন্তরটা যদি এভাবে জং ধরে যায় তাহলে তোমার অন্তর উল্টে চলে যাবে, যেটা গুনাহ, জেনা, অন্যায়, অপকর্ম, খারাপ যেটা, অবৈধ যেটা, এইগুলি তোমার কাছে। দেখেন আজকে একটু ওয়াজ হচ্ছে, তাতে 3 জন মানুষ, এটা ভালো লাগে না। ওইখানে বসে তাস খেলা ভালো লাগে, ক্যারাম বোর্ড ভালো লাগে, ওই যে খবর দেখা মিটিকি নাচানাচি ভালো লাগে, আজে বাজে ঘোরাফেরা ভালো লাগে, বাড়ি বাড়ি যে বাড়ি মহিলা আছে ও বাড়ি যেতে ভালো লাগে, আজে বাজে তাল তামাশা করতে ভালো লাগে। বিবাহ করছে তবু ইমান ঠিক হলো না, বিবাহ হয়েছে তবুও মহিলার ইমান ঠিক হয় না, পুরুষের ইমান ঠিক হয় না, অন্তরটা পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে। জঙ্গে দিল সাইকালে লা পাকে কোন সিনারা আজ নূরে হক গুলজারে কোন। এটা পাল্টে গেছে। এখন 2টি হাতুড়ি আছে। এই জংকে, অন্তরের জংকে ঠিক করার জন্য কয়টি জিনিস আছে? কে বলছে? মনে রাখবেন, রাস্তা দেখাবে। আল্লাহর নবী বলেন, কাসরাতু যিকরিল মৌত यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ये बड़ी आबाद ना, ये संसार आबाद ना, ये जागा जमी आमार ना, ये दुकान आमार ना।